থার্ড সেমে আমাদের গ্রামার টপিক কি কি? আমাদের ন্যারেশন চেঞ্জ, আমাদের জয়নিং এবং তার উল্টোটা স্প্লিটিং, এবং কি এরর কারেকশন। তাহলে চারটে টপিক, এই চারটে টপিক থেকে আমাদের 5টা গ্রামার দেবে। তাহলে কোনো না কোনো গ্রামার রিপিট করবে। তাহলে গ্রামার টপিক কোনটা রিপিট হয়? আমরা অধিকাংশ সেটে দেখেছি জয়নিংটা রিপিট হচ্ছে। আর এই থার্ড সেমে আমাদের অপশন দেবে টেক্সচুয়াল, আর ফোর্থ সেমে কিন্তু নন টেক্সচুয়াল, সেখানে কিন্তু অপশন দেবে না, করতে হবে, কারণ সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ। কিন্তু এই সেমে যেহেতু অপশন দিচ্ছে, আমরা প্রথমে একদম ধরে ধরে নিয়ম ধরে ধরে করেছি। এইখানে পরীক্ষার আগে যেহেতু হাতে সময় নেই, অ্যাটলিস্ট কিছুটা কনসেপশন রাখো। যদি বলে বাক্যটাকে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে, যেন তুমি ওই এলিমিনেশন প্রসেস, যে আচ্ছা এই তিনটে হচ্ছে না, তার মানে এই অপশনটা হবে। এই তিনটে সিম্পল সেন্টেন্সের কোনো বৈশিষ্ট্য নেই, তার মানে এই একটা হবে। তাহলে একটু কনসেপশন থাকলে কিন্তু আমি পারি, সে জয়েনিং হোক বা স্প্লিটিং হোক। তাই ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু দেখে রাখি। তাহলে পরীক্ষায় একেবারে আন্দাজে টিক মারতে হবে না, একটু কনসেপশন রেখে আমি সঠিক উত্তরটাতে গোল করতে পারবো। দেখি, প্রথমে আমরা যদি বলি জয়েনিং। আচ্ছা, জয়েনিং যদি করতে চাই তাহলে জয়েনিং কটা সেন্টেন্সে হয়? 3টে সেন্টেন্সে হয়। নাম্বার 1 সেন্টেন্স সিম্পল সেন্টেন্স। আচ্ছা বাবু, এই সিম্পল সেন্টেন্স করতে গেলে সবার প্রথমে যে নিয়মটা আমাদের দিয়ে করতে হয় তার নাম পার্টিসিপল। ও স্যার, সেই তো আপনি ঘুরিয়ে ফিরিয়ে নিয়মই বলছেন, আমি তো নিয়ম শুনতে চাইনি। আমি বলেছি যে দেখে নাও, একটু জাস্ট বুঝে নাও। পার্টিসিপলে কি থাকে? কখনো আইএনজি শব্দ দিয়ে শুরু হয়, কখনো বিং দিয়ে শুরু হয়, কখনো বা হ্যাভিং প্লাস V3 দিয়ে শুরু হয়। আচ্ছা, আর এখানে সাবজেক্ট দুটি একই থাকে, সাবজেক্ট দুটি এক। ওরা অনেক সময় পরীক্ষার সময় না, আমার পরীক্ষার সময় মনে পড়ে না, ইস পার্টিসিপল অ্যাডজেক্টিভটা কি ছিল, বা নমিনেটিভ অ্যাবসলিউটটা কি ছিল, বা নাউন অ্যাপোজিশন নিয়মটা বেশ কি ছিল। ভাই পার্টিসিপল আমাকে আইএনজি থাকবে, বিং থাকবে, হ্যাভিং প্লাস V3। আচ্ছা, দেখতে কেমন হয়? যদি বলি নোটিসিং a bad weather we could not go out, তাহলে এরকম থাকবে একটা আইএনজি দিয়ে। আমরা বিং দিয়ে জানি, বিং টায়ার্ড, তাই তো, হি কুড নট মুভ অন। তাহলে এরকম বিং দিয়ে বাক্য কিন্তু তোমার থাকবে। 2 নাম্বার নিয়মে কি আছে? 2 নাম্বার নিয়মে আছে তোমার ইনফিনিটিভ। এটা তোমরা প্রত্যেকেই জানো। ইনফিনিটিভ মানে কি বাবু? 2 প্লাস কি হয়? V1। আর কি থাকতে পারে? ছোটবেলা থেকেই তুমি করে এসছো 2 ডট ডট 2, তাই তো, এরকম দেখতে হয়। শি ইজ টু ফ্যাট টু রান। আর তোমাদের দেবে টেক্সচুয়াল, সুতরাং টেক্সটের কটা করলেই হয়ে যাবে। তাছাড়াও কনসেপশন রাখবে, আমি হাতে কলমে দেখাচ্ছি। 3 নাম্বার নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট ব্যাপারটা কি? নমিনেটিভ অ্যাবসলিউট ব্যাপারটা হলো সাবজেক্ট দুটি আলাদা। তোমরা করেছো যে পুলিশ এসেছে, চোর পালিয়েছে, তাই তো। ওয়েদার খারাপ বলে আমরা খারাপ খেলা বন্ধ করে দিয়েছি। তাহলে ওয়েদার এবং আমরা দুটো সাবজেক্ট আলাদা। সেটা দেখতে কেমন হয়? সেখানে সাবজেক্টটা বিং হয়, অথবা অনেক সময় আমরা দেখতে পারি হ্যাভিং প্লাস V3 হচ্ছে, এবং সাবজেক্ট দুটো কি হবে বাবু? আলাদা। তুমি লক্ষ্য করো, এখানেও কিন্তু বিং আছে, আবার
এখানেও কিন্তু হ্যাভিং প্লাস V3 আছে, কিন্তু এখানে সাবজেক্ট দুটি এক আর এখানে সাবজেক্ট দুটি আলাদা। দ্য ওয়েদার বিং ফাউল উই কুড নট প্লে। দ্য ওয়েদার বিং, আর এখানে শুরুটাই হবে আইএনজি দিয়ে, এখানে শুরুটাই হবে আইএনজি দিয়ে। আচ্ছা, এরপরে কি আসছে? এরপরে আসছে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানে কি? কারো পরিচয়, তো কারো পরিচয় কেমন সেটা আবার কি দিয়ে হয়? কমা কমা দেওয়া হয়, মনে আছে? যেমন যদি বলি রাহুল, রাহুলকে আমার প্রিয় বন্ধু ইনভাইটেড মি টু হিজ বার্থডে। তাহলে এইখানে রাহুলকে তার পরিচয়টা কমা দিয়ে আসছে। পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রীকে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, তার পরিচয় দিয়ে। তাহলে কমা কমা দিয়ে ভালো করে দেখো, মাথায় রাখো, ইউ উইল নেভার গেট দ্যাট চান্স এগেইন। ফোর্থ সেমে তো আমরা অবশ্যই প্র্যাকটিস করতে করতে ভালোভাবে শিখবই, কারণ নন টেক্সচুয়াল, সেখানে কনসেপশন লাগবে। কিন্তু সামনে পরীক্ষা, একটু মাথায় রাখো, তোমাদের কিন্তু সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর তোমরা কিন্তু অন্য স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ এবং ভয়ানক গার্ড হবে, সেটা মাথায় রাখো। কিন্তু তাহলে মোটামুটি এই কটা কনসেপশন থাকলে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স করতে পারছি। কখনো কখনো অ্যাডভার্বিয়াল থাকে, অ্যাডভার্বিয়াল থাকে। অ্যাডভার্বিয়াল মানে আমরা দেখবো অধিকাংশ জায়গায় এলওয়াই দিয়ে সেন্টেন্স শুরু হয় বা শেষ হয়। যেমন শি উইল কাম হিয়ার সার্টেনলি, ডেফিনেটলি আই উইল বি দেয়ার অ্যাট আ স্কেডিউলড টাইম। তাই ডেফিনেটলি, শিওরলি, সার্টেনলি, সাডেনলি, এগুলো কি সব অ্যাডভার্বিয়ালস। তাহলে মোটামুটি এই কনসেপশন আছে। ভদ্রলোক কি বোঝালো? এই ভদ্রলোক বলল, আচ্ছা সিম্পল সেন্টেন্স করতে গেলে পার্টিসিপল থাকবে, অর্থাৎ শুরুতে আইএনজি থাকবে, নয় বিং থাকবে, নয় হ্যাভিং প্লাস V3 থাকবে। আর কি বোঝালো? ইনফিনিটিভ, টু এর পরে V1 থাকবে বা টু থাকবে। আর কি বোঝালো? আর বোঝালো এই বাক্যে নমিনেটিভ অ্যাবসলিউট থাকবে, দুটো সাবজেক্ট আলাদা, বিং বা হ্যাভিং V3, আর থাকবে নাউন ইন অ্যাপোজিশন। এ গেল তোমার সিম্পল সেন্টেন্স। এছাড়াও তোমরা কিন্তু জানো যে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি কি লাগে। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা জানি সাধারণত আমাদের কি লাগে? ক্লজ। কোন ক্লজ? তিনটে ক্লজ। কি কি? এক হলো নাউন ক্লজ, ভীষণ সোজা, এতটুকু কনসেপ্ট রাখো। নাম্বার টু অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা কি? নাম্বার থ্রি অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা বাবু, আগে ভালো করে বুঝে নাও নাউন ক্লজটা কি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই নো where he lives। যদি এই দুটো সেন্টেন্স বোঝো তাহলে তুমি ক্লজ অনেকটাই বুঝে গেলে। I know the place where he lives, এই দুটো যদি ভালো করে বোঝো তুমি ক্লজ 90% না 100% বুঝে যাবে। ভালো করে এদিক তাকাও, দাঁতটা পরে বের করো, পরে কোনো কিছু বেরোবে না, এদিক তাকাও। I know where he lives আর I know the place where he lives, এখানে দুটো ক্লজ আছে, দুটো ডিফারেন্ট ক্লজ। কিভাবে বুঝবো? আচ্ছা, আমি যদি নাউন ক্লজ বের করতে চাই তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। এখানে ভার্ব কোনটা? নো। আমি কি জানি? কোথায় ও বাস করে। তাহলে প্রশ্ন করে যেই মানে পার্ট অফ সেন্টেন্স পাচ্ছি সেটা নাউন ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজে কি? কারো বা কোনো স্থান বা কোনো জিনিস এর পরিচয় দেবে। তাই তো বাবু? আই নো, আমি জানি, দা প্লেস, জায়গাটা জানি, ওয়্যার হি লিভস, তাহলে কোন জায়গাটা জানি? যেই জায়গাটায় ও বাস করে, সব জায়গা জানি না। তাহলে জায়গাটার পরিচয় কি? ওর বসবাসের জায়গা। আমি সেই জায়গায় ঘুরতে গেছি, আই ভিজিটেড দ্য প্লেস ওয়্যার রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন।
তাহলে আমি জায়গাটাকে জানি, যেই জায়গাটায়, তাহলে জায়গাটার পরিচয় দিচ্ছে না আমাকে। তাহলে এটা কি একটা পরিচয়? তো কার পরিচয়? এই নাউনের পরিচয়। নাউনটা কি ভালো করে বোঝো। যদি বলি শি ইজ এ বিউটিফুল গার্ল, যদি বলি শি ইজ এ বিউটিফুল গার্ল, আমি কিন্তু, সে তো মেয়ে এটা সবাই জানে, কারণ শি মানে গার্লই হবে, কিন্তু মেয়েটা কেমন, এই গার্লটা কেমন, আমি কিন্তু তার পরিচয় দিচ্ছি, তাই না? তাহলে নাউনের পরিচয় দিচ্ছে কে? অ্যাডজেক্টিভ। নাউনের পরিচয় দিচ্ছে কে? তাহলে এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কারো কি দেবে বাবু? পরিচয় দেবে। আর নাউন ক্লজ কি? আমি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। পরীক্ষার আগে প্রত্যেকটা গ্রামার আমি একবার করে তোমাদেরকে আবারও বুঝিয়ে দেব, যাতে পরীক্ষার হলে গ্রামারে 5 নিয়ে, জানি তোমরা প্রস্তুত, তবুও ফিনিশিং টাচ একবার দিয়ে নিতে হয়। ফিনিশিং টাচে দেবা পুরো রং করে না, যেখানে যেখানে একটু ফাঁক ফোকর থাকে সে জায়গাটা ঠিক করে দেব। অ্যাডভার্ব ক্লজ কি? অ্যাডভার্ব মানেই আমরা জানি কোনো কিছুর কারণ বোঝাবে। তাহলে কারণ বোঝালে বিকজ অথবা অ্যাজ, ইফ, যদিও, তদিও, দো, সময়, তাই না, হোয়েন থাকবে। তাহলে বিকজ, অ্যাজ, ইফ, দো, ওয়েন, এগুলো কি তোমার কোন ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজে কি কি থাকে আমরা জানি। হু থাকে, ওয়্যার থাকে, হুজ থাকে, বস্তু হলে হুইচ থাকে, হুম থাকে। আচ্ছা, আর নাউন ক্লজে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন ক্লজে দেখতে পাই দ্যাট থাকে, নাউন ক্লজে হাউ থাকে, নাউন ক্লজে হোয়াট থাকে। নাউন ক্লজটা একটু কঠিন। আই নো, আই গট, যেরকম বললো আই গট, আমি বুঝতে পেরেছি, আই গট টু নো, আমি বুঝতে পেরেছি হাউ হি ডিড ইট। তাহলে এটা নাউন ক্লজ। কি করে বুঝবো? আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? কিভাবে সে এটা করেছিল। তাহলে এটা কিন্তু তোমার নাউন ক্লজ, সিম্পল জিনিস। আর যদি ক্লজের মধ্যে পড়ে যায় তাহলে সেটা কোন সেন্টেন্স হয়ে যাবে বাবু? কমপ্লেক্স সেন্টেন্স। আর আমরা ছোট থেকে জানি যে আমাদের আরো একটা ক্লজ আছে, আমাদের আরো একটা সেন্টেন্স আছে, তার নাম কম্পাউন্ড সেন্টেন্স। আমি বলেছি এই ধরনের গ্রামারগুলো আবার বিধি দ্বারা সতর্কিত, এগুলো কিন্তু এমসিকিউ সলভের জন্য হেল্প করবে, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমরা ধরে ধরে করেছি। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদের কাজে লাগে কি? কনজাংশনস। কি কাজে লাগে? এই কনজাংশনস ক প্রকার আমরা জানি। এই কনজাংশন 4 প্রকার। একটা হলো কিমিউলেটিভ, কিমিউলেটিভ। নাম্বার 2 অল্টারনেটিভ। নাম্বার 3 ইলেটিভ। নাম্বার 4 অ্যাডভার্সেটিভ। ভালো করে বুঝে নাও। তাছাড়াও আমরা কিন্তু কনজাংশনস মানে অব্যয়, সংযোজক অব্যয়, মানে যদি বলি হি ওয়েন্ট টু স্কুল অ্যান্ড কনসেন্ট্রেটেড অন স্টাডিজ, তাহলে এখানে দুটো বাক্যকে জুড়েছে কে? এন্ড। সে বিদ্যালয়ে গেছে এবং মনোযোগ দিয়েছে। তাহলে কিমিউলেটিভে কি? পরপর যার গুরুত্ব বাড়বে, তাই না? তাহলে অ্যান্ড হবে, আর কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ হবে, কি হবে? নট অনলি বাট অলসো হবে। এগুলো সব কি বন্ধুরা? এগুলো প্রত্যেকটাই কিমিউলেটিভ, অর্থাৎ পরপর গুরুত্ব বাড়বে। দ্য গার্ল ইজ নট অনলি ব্রিলিয়ান্ট বাট অলসো ব্রেভ। তাহলে একটা মেয়ের গুরুত্ব বাড়ছে, তো সে ভালো দিকেও বাড়তে পারে আবার খারাপ দিকেও বাড়তে পারে। ঠিক আছে, চলো। অ্যাড অল্টারনেটিভ কি? হয় এইটা নয় এইটা। বিয়ে বাড়ি এসছো, হয় চিকেন নয় মাটন, দুটোই তুমি একসঙ্গে পেতে পারো না। এতটা হাউতরে তুমি নয়, তুমি শুধুমাত্র নিয়ে এসছো একটা কাপের সেট, মাথায় রাখতে হবে। তাহলে অল্টারনেটিভ কি? ইদার ডট ডট অর, নিদার ডট ডট নট। অনেকে নাইদার বলে, ভালো বলে, কোনো সমস্যা নেই। আর কি? শুধু অর। এগুলো প্রত্যেকটাই কি বাবু? অল্টারনেটিভ, তাই না?
আচ্ছা, ইলেটিভ মানে সিদ্ধান্তমূলক। ইট ইজ রেইনিং সো আই উইল নট গো টু স্কুল। বৃষ্টি হচ্ছে তাই আমি স্কুলে যাব না। তাহলে সিদ্ধান্তর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সো। আর অ্যাডভার্সেটিভ মানে বিপরীত। মেয়েটি পড়াশোনায় ভালো কিন্তু কুটনি হতে পারে। ছেলেটা দেখতে সুন্দর কিন্তু ফাজিল হতে পারে। ছেলেটা মোটা কিন্তু মন ভালো হতে পারে। তাহলে সবকটাই কি বললাম? লোকটার মুখে মিষ্টি খুব, বন্ধুরা মিষ্টি, কিন্তু লোকটা পাজি হতে পারে, তাই না? হতে পারে না। মানুষের পরিচয় কি? দুষ্টু লোকের মিষ্টি কথা। তাই বারবার করে বলছি, তাহলে এখানে অ্যাডভার্সেটিভ মানে কি? বিপরীত। বিপরীত। তাহলে বিপরীতের ক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখি বাট, আর কি থাকে? ইয়েট। এইগুলো আমরা অধিকাংশ দেখতে পাবো। তাছাড়াও কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমরা ফ্যান হব, ফ্যান। এবং অনেকে আমরা ছেলে আছি তো বয়েজ, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এগুলো থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এগুলো থাকলে কোন সেন্টেন্স হয়ে যাবে? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ভদ্রলোক তো সিম্পল সেন্টেন্স করতে গেলে এগুলো করতে হয়, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে ক্লজ, আর সরি কমপ্লেক্স না, আর কম্পাউন্ড করতে গেলে কনজাংশনস। এই তিনটে কনসেপশন আশা করি তোমাদের মাথায় থাকছে। এবার আমি ভদ্রলোক আরো বোঝানোর চেষ্টা করছি, সিম্পল তোমার জয়েনিং করতে গেলে এগুলো আনতে হয়। আর যদি আমরা স্প্লিটিং করতে চাই তাহলে এগুলো কি করতে হবে? স্প্লিটিং কত সোজা, স্প্লিটিং কত সোজা, এগুলো তুলতে হবে। তার মানে এই আইএনজি তুলতে হবে, তার মানে টু তুলতে হবে, তার মানে এখানে সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড তুলতে হবে, তার মানে এখানে সমস্ত ফ্যান বয়েস তুলতে হবে। আর কিছু তুলে শুধু তুলে নিলাম, ফাঁকা করে দিলাম তা তো নয়, কিছু দিতেও হবে। কেমন? যদি আমরা হু তুলে দিই তাহলে আমাকে হি অথবা শি অথবা দে আক লিখতে হয়। যদি আমি হুম তুলে দিই তাহলে আমাকে হিম অথবা হার অথবা দেম লিখতে হবে। যদি আমি হোয়ার তুলে দিই তাহলে আমাকে কি লিখতে হবে? দেয়ার। যদি আমি হোয়েন তুলে দিই তাহলে আমাকে লিখতে হবে দেন। এগুলো আমরা জানি। তাহলে যে জয়েনিং পারবে সে কিন্তু স্প্লিটিংও পারবে। আচ্ছা স্যার, আপনি যে কটা করালেন সে কটা কি প্র্যাকটিক্যালি কাজে লাগবে? দেখি। আমরা যে গ্রামারটা শিখলাম তার হাতে কলমে কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝি যে আচ্ছা এইটুকুনি শর্টকাট ট্রিক্স জানলে কি আমরা করতে পারবো। একদম প্রথম গ্রামারটা আসি। প্রথম গ্রামারটা কি বলছে? দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পাকশি লক্ষ্মণা শাস্ত্রী। হি ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। আচ্ছা তাহলে কোন সেন্টেন্সে করতে বলেছে বাবুরে? সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স মানে হয় পার্টিসিপল মানে আইএনজি মানিক, নয় ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান, নয় কি নাউন ইন অ্যাপোজিশন মানে পরিচয়। তাহলে এই হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পলের যিনি প্রধান তার নাম কি? লক্ষ্মণা শাস্ত্রী। তাহলে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রীর পরিচয় কি? হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। তাহলে সিম্পল সেন্টেন্সে তো হু থাকার কোনো জায়গা নেই, তাহলে এটা হচ্ছে না। আমি বলেছি এলিমিনেশন প্রসেস। আচ্ছা তারপরে কি? এখানে তো তোমার এন্ড মানে তো কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এটাও হচ্ছে না। তাহলে হওয়ার মধ্যে আছে কি? হয় এইটা নয় এইটা। তাহলে এইখানে কি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী কমা না, পরিচয় আমরা পাচ্ছি না। না আইএনজি দিয়ে শুরু হয়েছে, না ভি প্লাস টু প্লাস ভি ওয়ান আছে। তাহলে উত্তর হতে পারে কোনটা? এইটা। কেন? পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী কমা দিয়ে তার পরিচয় দিয়েছে, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল কমা দিয়ে আবার একটা। তাহলে কমা কমা দিয়ে করলে কোন নিয়ম হয়? নাউন ইন অ্যাপোজিশন। তাহলে আমি যদি একটু বেসিক কনসেপ্ট জানি, ও মা আমরা পারি তো? কি রে বাবু, পারি তো? এরপরে আয়, there was nothing mysterious about prayer. My father told me this. Join into complex sentence. আমি দেখেই বুঝতে পারবো এখানে this মানে that আসবে। দিস মানে কি আসবে? দ্যাট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? ক্লজের ব্যাপার। আচ্ছা দেখি না, এখানেও দ্যাট আছে, এখানে দ্যাট নাই, হবে না, হবে না, হবে না। তাহলে কোনটা হবে? মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং। তাহলে একটা দেখেই তো বুঝে যাচ্ছি লাইফ জিঙ্গালালা। এখানে কি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে? নাই, তাহলে হবে না। ডাব্লিউএইচ ওয়ার্ড নাই,
নাই নাই, তো নাই তো নাই, তাহলে এটা। তাহলে একবারেই তো আমি চিনতে পারি কি সোহান, তুমি তো একবারই দেখে স্পট করতে পারবে যে তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি একবারে দেখে গ্রামার চিনতে পারবে না? আমরা সোহানকে ফেমাস করে দেবো, দেখবে না সোহান হচ্ছে সেই দোকানের কার্টুন, দেখবে এরকম দায়ী থাকে না, ওকে কখনো ধুতি পাঞ্জাবি পরানো হয়, কখনো ওকে হাফ প্যান্টও পরানো হয়, কখনো ওকে, বাকিটা বললাম না। দ্য শিবা টেম্পল made Rameshwaram so famous to pilgrims. It was about 10-minute walk from our house. বলেছে কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি আসবে? ক্লজ। আচ্ছা, এখানে আছে সো, সো দিয়ে কি কমপ্লেক্স সেন্টেন্স হয় না কম্পাউন্ড হয়? তাহলে এটা হচ্ছে না না না। তাহলে এখানেও আছে কি সো, কমা কমা দিয়ে হচ্ছে না। আচ্ছা, এখানে এখানে দো আছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু সেন্টেন্স পড়ে বোঝো এখানে যদিওর কোনো ব্যাপার আছে কি? নাই তো। এখানে কি আমার বাবা কোথায় নিয়ে যেত? এক মানে শিবা টেম্পল বা রামেশ্বরম কিসের জন্য বিখ্যাত? পরিচয় দেবে, তাহলে পরিচয় মানে হু বা হুইচ আসবে, এই তো এসছে। আমাকে চারটে থেকেই তো খুঁজতে হচ্ছে না, আমাকে একটাই বুঝতে হবে, এটাই উত্তর। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? খুব কঠিন। আচ্ছা এসো, শোনো, টাইটানিক জাহাজ ডুবে গেছিল কিন্তু আইসবার্গে ধাক্কা খেয়ে নয়। টাইটানিক জাহাজ ডুবে গেছিল নাবিকের ওভার কনফিডেন্সে, তাই ওভার কনফিডেন্স ভালো না। মাথায় রাখতে হবে, ডুবে যাবা। মনে রাখবে ডুবে কিন্তু ওভার কনফিডেন্ট লোকেরাই। My father was austere in nature. He used to avoid in all essential comforts and luxuries. Simple sentence. তাহলে আমি বুঝতে পেরেছি, সিম্পল সেন্টেন্স বলেছে, অ্যাজ আছে হবে না, হু আছে হবে না, সো আছে হবে না। আমার কোনো নিয়ম বোঝার দরকার নেই, অপশন হবে এ। আমি কিছু বুঝি নেই, আমি চির বলদ, তাও তো পারবো, তাও তো পারবো। আর কি চাও শোনা তুমি বলো? আরো একটা করে অন্য নিয়ম করি, স্যার ইচ্ছে করি করি না, সহজ সহজ করছি। ওকে, turn into complex sentence. It was a dark autumn night. The old banker was walking up and down his study. দেখ নাইট টাইম দিয়েছে না, তাহলে টাইম মানে তোরা বুঝতে পারবি হোয়েন আসবে। তাহলে আমি দেখি না কোথায় কোথায় হোয়েন আছে, এটা জানা কি বলছে কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্সের কোনো ইনগ্রিডিয়েন্ট এখানে নেই, তাহলে এইখানেও কমপ্লেক্সের কিছু নাই, তাহলে এই যে। তাহলে আমার উদ্দেশ্য কি ছিল বাবু? আমার উদ্দেশ্য ছিল বোঝানো, যে এত শর্টকাট ট্রিক্সে বুঝতে পেরেছো তো। গ্রামার ভীষণ জানার প্রয়োজন হয় না এই সেমে।